বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্টে দল নিয়ে সন্তোষ প্রকাশ করেছে দলের মালিক ও কোচরা। সেই সাথে আসন্ন আসরে নিজেদের লক্ষ্যের কথাও জানায় তারা। প্রথমত আমরা সাকিব আল হাসানকে পেয়েছি, যে আমাদের খুলনার ছেলে। সাকিব অনেকদিন পর আবার খুলনার ঘরে ফেরত এসছে, খুলনাতে খেলবে। এবং মাহমুদুল্লাহ রিয়াদ, যে আমাদের এই জেমকন খুলনা টিম, আমরা উই আর অলসো স্পন্সর্স অফ বিপিএল উইথ খুলনা টাইটান্স, যে টিমে রিয়াদ আমাদের সাথে সবসময় ছিল, রিয়াদও আবার। সো আমার মতে ঘরের ছেলে দুইজনই ঘরে আবার ফেরত এসছে। উই আর ভেরি ডিলাইটেড অ্যাবাউট দ্যাট। যেটা আমাদের কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার আমরা মিস করেছি, বাট নেভারদেলেস ইয়াংস্টারের উপরে ডিপেন্ড থাকতে হবে। ওরাও ভালো ক্রিকেটার, বাট আমরা যদি আমাদের এক্সিকিউশন ভালো থাকে মাঠে, আমরা যদি প্ল্যান করে খেলতে পারি, উই হ্যাভ এ প্রবাবল চান্স। বাট বলবো না যে ওয়ান অফ দ্য বেস্ট টিম এই টুর্নামেন্টের, এইভাবে বলতে গেলে কাগজে কলমে। বাট আই এম হ্যাপি যে ইয়াংস্টাররা যারা আছে দে আর কোয়াইট এক্সাইটিং ক্রিকেটার্স। দেখুন, ড্রাফটে আপনি কখনোই এক্সপেকটেশন আপনার হবে না, কারণ হচ্ছে যেহেতু এটা লাখের ব্যাপার, অনেক সময় টস আপনার অনেক ভাগ্য, আপনি চাইলেও পাবেন না। বাট আমার মনে হয় যে যেরকম টিম হয়েছে সেটা ভালো টিম হয়েছে। অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার পেয়েছি, সেই সাথে টি-20 স্পেশালিস্টও অনেক আছে যারা আমাদের মনে হয় যে ম্যাচ উইনার হিসেবে কাজ করবে। তো আমার মনে হয় যে সব দিকে বিবেচনা করলে টিম ভালো হয়েছে। আমরা একটি ইয়াং এনার্জেটিক একটি টিম করার জন্য চেষ্টা করেছি। সাইফুদ্দিন এখন হচ্ছে অলরাউন্ডার, এটি আমি মনে করি যে খুব ভালো পারফর্ম করছে। সেক্ষেত্রে আমরা সাইফুদ্দিনকে নিয়েই টিমটা স্টার্ট করেছি এবং আমাদের টিমে মাহাদি আছে, শান্ত আছে, সোহান আছে, দেন আশরাফুল আছে। আমি মনে করি যে যেই প্লেয়ারগুলি আছে সেই প্লেয়ার সহ এই একটি ভালো খেলার জন্য একটি স্ট্রং টিম আমরা তৈরি করতে সক্ষম হয়েছি। আমরা তারুণ্য এবং অভিজ্ঞ দুটো মিলেই আমরা দল গঠন করেছি। আপনার দলের সেট আপ দেখলেই বুঝতে পারবেন। এবং আমি একটু লিটল বিট হোমসিক, সো বরিশালের কিছু প্লেয়ারকেও আমি ডিপেন্ড অন দ্য ফিল্ড, বয়েজ শুড ডু গুড দেন উই ক্যান থিঙ্ক, বাট আমাদের টার্গেট ফাইনালে যাওয়া।